আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার হচ্ছে অনেক কমেন্ট জমে আছে। আপুরা অনেক রিপ্লাই চাচ্ছে। তো সময় মতো দিতে পারছি না। তো অনেক লেট করে হলেও রিপ্লাইটা দিয়ে ফেলি, হ্যাঁ? তো আমার হচ্ছে কিছুদিন আগে আমার টিকটক আইডিতে হচ্ছে আমি বিয়ের ভিডিও আপলোড করছিলাম। তো আপলোড দেওয়ার পর হচ্ছে অনেকেই জানতে চাইছে যে বিয়েটা কার? আমার কিনা। ঠিক আছে? যে আপু আপনার বিয়ে কিনা? তখন আমার হাসি পাইছিল যে আমার বিয়ে কিভাবে হয়? আমার মেয়ের ভিডিও তো আমি কিছুদিন পর আপলোড দিই। ওরা কি দেখে না? যাই হোক, হয়তো যারা নিউ আসছে তারা হয়তো তেমন একটা বুঝতে পারে নাই। সমস্যা নেই। তো অনেকে হচ্ছে এরকমই বুঝতে পারে না। অনেকে হচ্ছে ভাবে আমার বিয়ে হয় নাই। তো হচ্ছে আমার বিয়ে এক যুগ পার হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ। তো আমার তো মেয়ের ভিডিও আমি কিছুদিন পরই আপলোড করি। তো এরকম ভুল অনেকেই করে। আমার তো বিয়ের প্রস্তাবও আসে। আর হচ্ছে প্রস্তাবটা আসে আমার হাসব্যান্ডের কাছে। আমার হাসব্যান্ড হচ্ছে আমার পেজের মডারেটর। উনি আমার হাসব্যান্ড আর আমি মিলেই হচ্ছে মডারেটরের কাজ করে থাকি। তো বেশিক্ষণ হচ্ছে উনি হচ্ছে আমার মডারেটর কাজটা বেশি করে থাকে। আমি হচ্ছে যখন আমার ভয়েস দেওয়া লাগে আমি দেই। আর হচ্ছে এসএমএসটা উনি দেয়। ঠিক আছে? তো দুজনে মিলে ঝিলে করতেছি। তো হচ্ছে কিছু আপুরা বলে, "আপু আপনি কিসে পড়েন? আপনাকে আমার খুব ভালো লাগে। আপনাকে আমার ভাইয়ের বউ বানাবো।" কিছু ছেলেরা এসে বলে যে, "আপনি কি মাদ্রাসায় পড়েন না কলেজে পড়েন? আপনার মতো এরকম দিনদার হচ্ছে পদ্মাশীল একটা মেয়ে যদি আমার জীবনে আসতো।" তখন মানে ব্যাপারটা হাসি লাগে, হ্যাঁ? আর এই কমেন্টগুলো হচ্ছে আমিও দেখি, আমার হাসব্যান্ডও দেখে। তো আমার হাসব্যান্ড আবার রিপ্লাই দেয়, দুষ্টামি করে। ঠিক আছে? তো যাই হোক, অনেকে হয়তো জানে না ব্যাপারটা যে আমি ম্যারিড, তো হচ্ছে আমার বেবি আছে। আসলে কি আমাকে অনেক সময় পিচ্ছি দেখা যায়, তো তার জন্য মনে করে যে আমার বিয়ে হয় নাই, অনেকে মনে করে। তো যখন ব্যাপারটা হচ্ছে এমন হয় যে আমার হাসব্যান্ডের কাছে আমার বিয়ের প্রস্তাব আসে, তখন কেমন হাস্যকর ব্যাপার হয়ে যায় না? তখন কিন্তু আসলেই হাস্যকর ব্যাপার। ঠিক আছে? যাই হোক, এখন আমি আসল কথায় আসি। এই বিয়েটা হচ্ছে আমার মডারেটরের বিয়ে। মডারেটর সম্পর্কে হচ্ছে আমার ভাগ্নি হয়। আর ও হচ্ছে আমার অনেকদিন আমার যে পেজে কাজ করছিল, আমার মডারেটরের কাজ করছিল। এমনকি আমার সাথে শুটেও কাজ করছে। এমনকি আমার সবসময় আমার শুট আমার পাশে থাকে শুটের সময়। ও হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে সাপোর্ট করছে বিয়ের আগ পর্যন্ত। তো ওর জন্য দোয়া করি যাতে ও সুখে থাকে। কিছু ভিডিও আপলোড দিয়েছিলাম। মাশাআল্লাহ দুজনকে অনেক মানিয়েছে। কারো নজর না লাগুক। মাশাআল্লাহ বলবেন সবাই। আমার ড্রেস বানানো প্রায় শেষ। এই বুড়িটা তো জেগে আছে। তো হচ্ছে সে শেষ করেই পরে ঘুমাবে, আমি বুঝতে পারছি। তো হচ্ছে এখন দেখি কেমন হয়েছে, হ্যাঁ? ওকে শাড়ি পরিয়ে দেখাচ্ছি পিকটা। এটা হয়েছে ঘরোয়াভাবে। তেমন একটা আয়োজন করা হয়নি। উঠিয়ে দিবে যখন আলহামদুলিল্লাহ তখন একটা মোটামুটি আয়োজন করা হবে। এইদিকে আমি হচ্ছে আমার মেয়ের জন্য পেটিকোট আর হচ্ছে একটা ব্লাউজ রেডি করে ফেললাম ২ ঘন্টার মধ্যে। খুব তাড়াহুড়া করে, কারণ হচ্ছে আমার সময় নেই। রাত ১টা বাজে বানাতে বসছি, প্রায় ৩টার দিকে হচ্ছে আমার কাজটা শেষ হয়েছে। এদিকে আমার মেয়ে ঘুমিয়ে পড়ে যাইতেছে, তারপর ঘুমাচ্ছে না। এটা রেডি হবে, পরে দেখবে সে কেমন হয়েছে, তারপর ঘুমাবে। রাত জেগে কাজ করতেছি, কারণ দুপুরবেলায় হচ্ছে হলুদ কাপড় পরে আমাদের হচ্ছে ভাগ্নিকে গায়ে হলুদ দেওয়া হবে। সকাল সকাল চলে যেতে হবে। তো এই যে আমার বুড়িটাকে দেখেন কেমন লাগতেছে। আমি সাজাতে পারিনি, সাজানোর আগেই সে কয়েকটা ছবি তুলেছে, ওটাই আপনাদেরকে দেখালাম। সো অনেক বড় ভিডিও হয়ে গেছে। যারা এই পর্যন্ত দেখছেন ধন্যবাদ আপনাদেরকে। আর হচ্ছে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আশা করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।